দুষ্কৃতীদের দৌরাত্ম্য কমাতে পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে হবে বললেন ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং। নিশ্চয়ই দেখুন, আমি বলবে না কি শুধু এনআইএ করতে পারবে, ইভেন রাজ্য পুলিশও করতে পারবে। রাজ্য পুলিশকে আপনাকে ফ্রি হ্যান্ড ছাড়তে হবে। রাজ্য পুলিশকে একদম ফ্রি হ্যান্ড ছেড়ে ওর উপরে প্রেশার না করে আপনি রাজ্য পুলিশকে কাজ করতে দেবেন। রাজ্য পুলিশ হ্যাজ এ ক্যাপাবিলিটি টু ক্যাচ ইচ অ্যান্ড এভরি অ্যান্টি সোশ্যাল পারসন। আপনি রাজ্য পুলিশকে কাজ মিন্স ফ্রি হ্যান্ড না দিলে ও কিছু করতে পারবে না। আজকে ধরবে, দেখবে উপর থেকে ফোন আসবে, বলবে এই আমার লোক আছে ছেড়ে দাও, ও কি করবে? আর না শুনবে তো পুলিশকে ট্রান্সফার করে দেবে। ভালো ভালো পুলিশকে ট্রান্সফার করে দেয়, তো পুলিশ কি করবে? পুলিশকে পুলিশ মতন কাজ করতে দেন, ও অ্যাডমিনিস্ট্রেশন কাজ করে, ওকে ওর কাজের মধ্যে আপনি ইন্টারফেয়ার করলে ও কী করে কাজ করবে? 2021 সালের সেপ্টেম্বর মাসে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের বাড়ি তথা অফিস জগদ্দলের মজদুর ভবনে হামলার ঘটনায় অভিযুক্ত আরিফ আক্তার ও রাহুল পাসিকে 10 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। সেই সঙ্গে 5,000 টাকার জরিমানা, অনাদায়ে আরও 6 মাস কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। শনিবার কলকাতার নগর দায়ের আদালতের বিচারক সৌমেন্দ্রনাথ দাস এই সাজা ঘোষণা করেন। প্রসঙ্গতই হামলার ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএর কাছে মূল অভিযোগকারী অর্জুন সিং পুত্র বিধায়ক পবন সিং রবিবার এই রায় নিয়ে বলেন, আদালতের রায় তারা খুশি। আমার বাবার বাড়ি উপরে অফিসে উপরে এবং আজকে যেরকম যেখানে ওয়েস্ট বেঙ্গলে আপনি দেখতে পারবেন যে অপোজিশন পার্টি আছে বিজেপি পার্টি উপরে কর্মী উপরে যেরকম ডে বাই ডে দেখা যাচ্ছে কি অ্যাট্যাক হচ্ছে, মাঝে মাঝে কোথাও না কোথাও দেখছে মার্ডার হচ্ছে, তো এরকম ঘটনা তো সবাই জায়গা হচ্ছে। 2021 সময় যেরকম মিন্স আমার বাবার বাড়ি উপরে অফিসে উপরে যেরকম অ্যাট্যাক হয়েছে, ও কেসে কমপ্লেনার আমিই ছিল, আমি কমপ্লেন করেছেন। ও কেস এতদিন থেকে চলছিল, আমি মিন্স 3-4 বছর আমি কোর্টে অ্যাজ এ উইটনেস, আমাকে ওখানে যাওয়া ছিল, ওখানে যা অ্যাজ এ উইটনেস যে কাজ করে উইটনেসের মধ্যে আমি আমার কাজ করেছেন। 3-4 বছর হয়ে গেছে, ওর পরে যে অ্যাকিউজ ছিল, অ্যাকিউজ ভেবে গেছে যে ভাই আমি তো বাঁচতে পারবে না, তো এর থেকে ভালো হবে এরকম কেস চলতেই থাকবে আর আমি জেলেই থাকবে, মিন্স যে অ্যাকিউজ আছে ও জেলেই থাকবে। তো ফাইনালি ও নিজেই ডিসাইড করে নিয়েছে কি নিজেই সেলফ ও অ্যাগ্রি করেছে কি ভাই আমি এরকম কাজ করেছেন, কেন কি সব কিছু প্রুভের জন্য আমি হ্যান্ড ওভার করেছি এনআইএকে। মিন্স ক্যামেরা ফুটেজ যা কিছু ছিল, যেখানে ও ওপেনলি বম চার্জ করছে এরকম সব কিছু ছিল। ও নাও অ্যাকসেপ্ট করতো, তো ফুটেজের মধ্যে তো দেখা যেত কি যা হয়েছে ও সব ওর ওর থেকেই হয়েছে, যে ছেলে লোক কিউজ আছে। তো এর জন্য ভালো ভেবে নিয়েছে কি ভাই এরকম কেস লম্বা চলবে, আমি জেলেই থাকবো, এ থেকে নিজেকে অ্যাকসেপ্ট করাই ভালো হবে। অ্যাকসেপ্ট করে নিয়েছেন কেস, কালকে আমি শুনেছেন 10 বছর ওকে হয়ে গেছে। দুজন একটা 3 এরকম তো প্রচুর নাম ছিল, কিন্তু 2জন হয়েছে, আর একটা ছোট আছে মিনস বিলো 18 ইয়ার্স। তো ওর কেস স্টিল চলছে, জুনিয়র কোর্টে ও কেস চলছে, ও এখনও নিজেকে করেছে না, অ্যাকসেপ্ট করেছে না, নিজে গিল্টি করেছে না। তো ওর এখনও আমার যাওয়া হবে, লেকিন এই দুটো ছেলেকে উপরে তার বক্তব্য, বোমা মারার ভিডিও তিনি তদন্তকারীদের দিয়েছিলেন। তাছাড়া অভিযুক্তরা নিজেদের দোষ স্বীকার করে নিয়েছে। তার দাবি, বাবা যখন তৃণমূলে ছিল এবং বাবার হাতে যখন ক্ষমতা ছিল, তখন দুষ্কৃতীরা জেলে থাকতো কিংবা এলাকার বাইরে থাকতো। অ্যাজ এ উইটনেস যে কাজ করে আগেই সেম ব্যারেকপুরে সেম ভাটপাড়া আমি বলছে, যেই সময় বাবা টিএমসি করতো আর বাবার হাতে ক্ষমতা ছিল,
এইসব অ্যান্টি সোশ্যাল লোক ইয়া তো জেলে ছিল, ইয়া তো আউট অফ এরিয়া ছিল, আর ইয়া তো এরিয়ার মধ্যে ছিল তো চুপচাপ ছিল, এরকম কিছু উল্টো পুল্টো কাজ করতো না। এখানেই 18 নম্বর গলি যে আছে এখানে মেঘনা মোড়ে, ওখানেই থাকে ওই দুটো ছেলে। মেন পলিটিক্যাল আইডেন্টিটি ছিল কি ওই টিএমসি সাপোর্টার ছিল, টিএমসি লোকের সঙ্গে থাকতো। ওর এই জন্যে ওর এত মন হয়ে গেছে, এত বড়ে গেছে কি ও এমপি সাহেবের বাড়ির উপরে সকালবেলা ওপেনলি, ও জব জানে ভালো করে কি এখানে ক্যামেরা আছে, এমপি সাহেবও ক্যামেরা সব জায়গায় লাগিয়ে দিয়েছে, আর পুলিশও ক্যামেরা আছে, ওর পরেও এরকম কাজ করেছে। ও ভালো করে জানে কি সিআই সাহেব সিকিউরিটিও আছে, হতে পারে কি ইন রিটার্ন সিআই সাহেব সেলফ ডিফেন্সে ফায়ারিং করতে পারবে, লেকিন সেলফ ডিফেন্সে সিআই সাহেব এরকম কাজ করেছে না কেন কি খুব ছোট ছোট বাচ্চা লোক ছিল, খুব কম বয়সে বাচ্চা লোক ছিল। তো এরকম ওখানে কি হয়েছে, সিআই সাহেব নিজেকে বাঁচাবা या নিজেকে সেভ করা প্রথম প্রায়োরিটি নিয়েছে, আর এরকম ঘটনা হয়েছে ওই দিনে। সিআইএসএফেও তো লেগেছিল সেই সময় কি? হ্যাঁ, সিআইএসএফও লেগেছে ওই সময়, সিআইএসএফের বঙ্করে পাশেই তো এরকম হয়েছে। এগুলো তো শাসক দলের মদতেই এরা করেছে। তখন আমি বলবে না কি শাসক দলে ইন্টেনশন থাকে ছিল কি ছিল না, লেকিন হ্যাঁ শাসক দলের সঙ্গে থাকে এইসব ছেলে, ওর কোথাও না কোথাও সাপোর্ট তো আছে। ও জানে ভালো করে কি আমি এরকম কাজ করলে পুলিশ আমাকে ধরবে না, আর ধরবে তো আমাকে একটা ছোটো মোটো কেস দিয়ে আমাকে ছেড়ে দেবে। এনআইএ এই জন্যে আমি এনআইএকে রিকোয়েস্ট করেছে, কমপ্লেন করেছেন কি এই কেস আপনি আপনার হাতে নেবেন তোই এই কেসকে কিছু হবে না, তো এরকম লোক বারবার এরকম কাজ করবে। গতকাল যে নিশ্চয়ই চাপের ব্যাপার আছে। এখন আপনি শাসক দলের থেকে জিজ্ঞেস করবে তো বলবে না এইসব তো লোককে আমি জানি না, এইসব লোক আমার লোক নেই, এইসব লোক কী বলে অ্যান্টি সোশ্যাল লোক আছে, লেকিন ওর তো এত ক্ষমতা নেই, ওর এত ক্ষমতা নেই কি এরকম কাজ করা। ওর নিশ্চয়ই কেউ না কেউ তো সাপোর্ট করছে ওকে, এই জন্য ওর ভয় নেই। আপনি ভাবুন একটা তো বড় ব্যাপার আছে, একটা এমপি বাড়ির সামনে, ও নিজেও জানে কি সিআই সাহেব সিকিউরিটি আছে, আমার উপরে ফায়ারিংও করতে পারবে সেলফ ডিফেন্সে সিআই সাহেব, ওর পরেও বম নিয়ে মিনস 1-2 বম চার্জ করেছেন। কিন্তু এখন দুষ্কৃতীরা এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। তার দাবি দুষ্কৃতী দৌরাত্ম্য কমাতে রাজ্য পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। ব্যুরো রিপোর্ট, কলমের দুনিয়া।